সেদিন দুপুরে তপ্ত রোদে চারদিক খাঁ খাঁ করছিল। এক গৃহহীনের আহ্বানে সাড়া দিয়ে এক অহংকারী নারী নিজের পালিত কন্যাকেই এক ভিক্ষুকের হাতে সঁপে দিল মা। তারপর কি ঘটল? প্রিয় দর্শক, আজ আমরা যে কাহিনীটি শুনব তা কেবল নিছক কোনো গল্প নয়, এটি নিষ্ঠুর বাস্তবতার এমন এক দৃষ্টান্ত যা আপনাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যাবে। এমন এক নিষ্ঠুর বিমাতার কাহিনী, যিনি নিজের আশ্রিতা মেয়েটিকে আজীবন কেবল একটি বাড়তি আপদ মনে করে এসেছেন। ভাবা যায়, যে অভিভাবকের দায়িত্ব ছিল মেয়েটির একটি সুন্দর ভবিষ্যতের ব্যবস্থা করা, তিনিই তাকে এক ছন্নছাড়া পথিকের সাথে বিদায় করে দিলেন। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এক নিরিবিলি উপকণ্ঠে তনয়ার একটি পরিপাটি দোতলা বাড়ি ছিল। অট্টালিকা না হলেও গৃহটি বেশ রুচিশীল ছিল এবং দূর থেকে দেখলে মনে হতো এখানকার বাসিন্দারা অত্যন্ত সচ্ছল ও সুখী। সদর দরজার সামনে ছোট একটি লন ছিল, যেখানে মরশুমি ফুলের গাছ মাথা জানা দিয়ে থাকত। বাতায়নের হালকা পর্দাগুলো মৃদু বাতাসে দুলত এবং চারপাশ সবসময় ঝকঝকে তফাত রাখা হতো। অথচ সেই বাহ্যিক সৌন্দর্যে ঘেরা বাসস্থানের অন্দরে কাটানো একটি মেয়ের দিনলিপি মোটেও সুখকর ছিল না। সেই মেয়েটির নাম ছিল অন্তরা। বয়স সবেমাত্র 21 বছর। দীপ্তিময় দুটি চোখ, ঘন কালো কেশ আর অবয়বে এমন এক সরলতা ছিল যে কেউ প্রথম দর্শনেই তার প্রতি স্নেহ অনুভব করত। তবে তার ওষ্ঠাধরের সেই সজীব হাসি বহু বছর আগেই বিলীন হয়ে গিয়েছিল। শৈশবেই অন্তরা তার গর্ভধারিণী মাকে হারায় এবং পরবর্তীতে তার পিতা পুনরায় সংসার পাতেন। সৎমা অর্থাৎ তনয়া দেবী প্রথমাংশে অত্যন্ত স্নেহময়ী সাজার ভান করেছিলেন, কিন্তু দিন যত অতিবাহিত হলো তার ভেতরের প্রকৃত রূপটি উন্মোচিত হতে লাগল। অন্তরা তার কাছে কোনো সন্তান ছিল না, বরং ছিল এক অনাকাঙ্ক্ষিত দায়ভার। এমন এক গলগ্রহ যাকে যে কোনো উপায়ে নিজের আঙিনা থেকে দূর করতে পারলেই স্বস্তি পান তিনি। অন্তরা যথেষ্ট মেধাবী ছিল। সে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল এবং সাহিত্য চর্চার প্রতি তার অগাধ অনুরাগ ছিল। কিন্তু তনয়া দেবী তাকে কখনো উচ্চশিক্ষার পথে এগোতে দেননি। সংসারের যাবতীয় কঠোর পরিশ্রম তাকে দিয়েই করিয়ে নেওয়া হতো। প্রত্যুষে শয্যা ত্যাগ করা, রন্ধনশালা সামলানো, গৃহ পরিমার্জন এবং কেনাকাটা সব কিছু অন্তরার একার কাঁধেই ন্যস্ত ছিল। আর কোনো কাজে সামান্যতম ত্রুটি বিচ্যুতি ঘটলে তনয়া দেবী প্রতিবেশীদের সমক্ষেই তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করতে দ্বিধাবোধ করতেন না। সেদিন মধ্যাহ্নের সময় ছিল। গুমোট গরম থাকলেও গগনে মেঘের আনাগোনা চলছিল। অন্তরা তখন রন্ধন কার্যে ব্যস্ত, আর তনয়া দেবী বসার ঘরে আয়েশ করে টেলিভিশন দেখছিলেন। ঠিক তখনই বহির্দ্বারের ওপাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, দয়া করে একটু অন্য দিন মা, ঈশ্বর আপনার মঙ্গল সাধন করবেন। তনয়া দেবী বিরক্ত চিত্তে টেলিভিশনের শব্দ হ্রাস করলেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন। কপাট খুলতেই তিনি দেখলেন সামনে এক দীর্ঘকায় যুবক দণ্ডায়মান। বয়স 26-এর কোঠায়, গালে হালকা দাড়ি, উস্কো খুস্কো চুল। পরিধানের বস্ত্রখণ্ডটি জীর্ণ এবং ধূলিধূসরিত। তা সত্ত্বেও তার চাউনিতে এক অদ্ভুত শালীনতা বিরাজ করছিল। তাকে কোনোভাবেই কোনো দুশ্চরিত্র মানুষ বলে ভ্রম হচ্ছিল না। তার নাম ছিল সায়ন্তন। সে দীর্ঘকাল ধরে ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে মানুষের কাছে চেয়ে চিনতে নিজের ক্ষুধা নিবারণ করত। তনয়া দেবী তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন এবং বিদ্রূপের সুরে বললেন, এমন হট্টাকট্টা জোয়ান পুরুষ হয়ে হাত পাততে লজ্জা করে না? কোনো কাজ জোটাতে পারো না? সায়ন্তন মস্তক অবনত করল। কাজ পেলে নিশ্চয়ই করতাম মা, ভাগ্যদোষে তো কোনো বিদ্যা শিখতে পারিনি। ঠিক তখনই পেছন থেকে অন্তরা এক গ্লাস পানীয় জল হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো। সায়ন্তানের উপর দৃষ্টি পড়তেই সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। তার অবয়বে চরম দীনতা প্রকাশ পাচ্ছিল বটে, তবে দৃষ্টিতে কোনো কদর্যতা ছিল না। সেখানে মিশেছিল ক্লান্তি, একাকিত্ব এবং কোথাও যেন এক ভাগ্যহত মানুষের চরম অসহায়ত্ব। অন্তরা কোনো বাক্য ব্যয় না করে জলের গ্লাসটি তার সম্মুখে বাড়িয়ে দিল। সায়ন্তন কিছুটা বিস্মিত হয়ে তার দিকে তাকালো, কারণ সচরাচর লোকে তাকে দেখলেই মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। আজ হয়তো এই প্রথম কেউ তাকে একজন মানুষ হিসেবে গণ্য করে তৃষ্ণা মেটানোর সুযোগ দিল। সে মৃদুস্বরে বলল, কৃতজ্ঞ রইলাম। হঠাৎ তনয়া দেবী উচ্চ ঈশ্বরে হাসতে লাগলেন। তার সেই অট্টহাসি শুনে অন্তরা অত্যন্ত অস্প্রস্তুত বোধ করতে লাগল। তোর তো সাহায্য চাই, তাই না? তনয়া দেবী শুধালেন। সায়ন্তন ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ল। ঠিক তার পরের মুহূর্তেই তনয়া দেবী অন্তরার হাতটি শক্ত করে ধরে তাকে সায়ন্তনের দিকে ঠেলে দিয়ে বললেন, তুই একেই সঙ্গে নিয়ে যা। আমার পক্ষ থেকে এটাই তোর প্রাপ্তি। এবারের বিয়ের বয়স হয়েছে, আর আমি এর পেছনে এক পয়সাও অপচয় করতে পারবো না। একে তুই নিজের দায়িত্বে নিয়ে চলে যা।
এই অভাবনীয় কথাবার্তা শুনে অন্তরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। তার মনে হয়েছিল তনয়া দেবী হয়তো কোনো কৌতুক করছেন, কিন্তু তার মুখাবয়বে পরিহাসের কোনো চিহ্ন ছিল না, সেখানে কেবল তীব্র অবজ্ঞা বিরাজ করছিল। মা, আপনি এসব কি বলছেন? অন্তরার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, কিন্তু তনয়া দেবী কঠোর কণ্ঠে বললেন, একেবারে সত্যি বলছি, তুই আমার সংসারে এক মস্ত বোঝা। তোর বিয়ে দিতে গেলে লক্ষ লক্ষ টাকার শ্রাদ্ধ করতে হবে, তার চেয়ে ঢের ভালো তুই এক্ষুনি বিদায় হ। সায়ন্তন নিজেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, না মা, আমি একে কিভাবে নিয়ে যাব? আমার নিজেরই তো কোনো মাথা গোজার ঠাঁই নেই, তাহলে একে কি করে? তনয়া দেবী অত্যন্ত উদাসীনভাবে বললেন, আজকের সূর্য ডোবার পর এই মেয়ের এই চত্বরে কোনো স্থান নেই। অন্তরার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। সে শেষবারের মতো আশাবাদী হয়ে তার অভিভাবকের দিকে তাকালো, কিন্তু তনয়া দেবী মুখ ফিরিয়ে নিলেন। সেই মুহূর্তেই অন্তরা উপলব্ধি করতে পারল যে সম্পর্কটিকে সে এতদিন ধরে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছিল তা বহু আগেই মৃত হয়ে গেছে। সে আর কোনো বাক্য ব্যয় না করে নিজের প্রকোষ্ঠের দিকে পা বাড়ালো। কক্ষে প্রবেশ করতেই দেয়ালে টাঙানো পিতার প্রতিকৃতিটির দিকে তার দৃষ্টি আটকে গেল। তার নয়ন যুগল থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। সে পরম যত্নে ছবিটা স্পর্শ করল এবং এরপর আলমারি থেকে নিজের ছোট ট্রাভেল ব্যাগটি বের করে নিল। তাতে সামান্য কিছু পোশাক এবং নিজের প্রিয় বইগুলো গুছিয়ে রাখল। এটাই ছিল তার সঞ্চিত সমস্ত পৃথিবী। সে যখন পুনরায় বাইরে এলো, তখন সায়ন্তন পূর্বের ন্যায় সেখানেই বিচলিত হয়ে দাঁড়িয়েছিল। তার চেহারায় তীব্র মানসিক অস্থিরতা স্পষ্ট প্রতীয়মান হচ্ছিল। তুমি আমার মতো একজনের সাথে এসো না, আমি নিজেই জানি না আমার নিয়তি আমাকে কোথায় নিয়ে ঠেকাবে। অন্তরা তার দিকে তাকালো এবং বিষণ্ণতার হাসি হাসল। সেই হাসিতে যেমন গভীর বেদনা ছিল, তেমনই ছিল সর্বস্ব হারানো এক ক্লান্তি। যে আশ্রয়ে নিজের কোনো আত্মসম্মান অবশিষ্ট থাকে না, সেখানে পরাধীন হয়ে থাকার চেয়ে কোনো অচেনা গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ানো অনেক শ্রেয়। এই কথা বলে সে সদর দরজা পার হয়ে বাইরে পা বাড়ালো। সায়ন্তন ক্ষণকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, অতঃপর ধীরে ধীরে তার অনুগমন করতে শুরু করল। তনয়া দেবী এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন তিনি নিজের কাঁধ থেকে এক বিশাল পর্বতসম বোঝা নামিয়ে দিয়েছেন। অথচ তার বিন্দুমাত্র অনুমান ছিল না যে আজ যে মেয়েটিকে তিনি এভাবে পথে ছুঁড়ে ফেলে দিলেন, সেই মেয়েটিই একদিন তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। রাজপথে শীতল হাওয়া বইছিল। অন্তরা নিস্তব্ধভাবে হেঁটে চলছিল, আর সায়ন্তন বারবার আর চোখে তাকে পর্যবেক্ষণ করছিল। সে কোনোভাবেই মেলাতে পারছিল না যে কিভাবে একটি মেয়ে এত সহজে নিজের অতীত সমাজ ছেড়ে তার মতো এক যাযাবরের সাথে চলে আসতে পারে। বেশ কিছুক্ষণ পথ চলার পর সে মৃদুকণ্ঠে প্রশ্ন করল, তোমার কি একটুও ভয় করছে না? অন্তরা অনন্ত আকাশের দিকে দৃষ্টিপাত করল। তার চোখ তখনও সজল ছিল। ভয় তো তখনই লাগে যখন নিজের আপনজনেরা পর হয়ে যায়। এখন তো এই একাকিত্ব আমার অভ্যেসে পরিণত হয়েছে। সায়ন্তন নীরব হয়ে গেল। সেই প্রথম হৃদয়ে অনুভব করল যে সামনে হেঁটে চলা যুবতী বাইরে থেকে যতটা দৃঢ়তা দেখাচ্ছে, ভেতর থেকে ততটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। রাত্রির প্রথম প্রহরে দুজনে শহরের প্রাচীন বাস টার্মিনালে এসে পৌঁছালো। সায়ন্তন প্রায়শই সেখানে রাত কাটাতো। সে কিছুটা আমতা আমতা করে বলল, তুমি চাইলে এখনও ফিরে যেতে পারো। কিন্তু অন্তরা ধীরে ধীরে নেতিবাচক মাথা নাড়ল। ওই প্রাচীর ঘেরা বাড়ি আর আমার ঠিকানা নয়। রাত্রি আরও গভীর হতে লাগল। আচমকা আবহাওয়ার চরম পরিবর্তন ঘটল এবং প্রবল বর্ষণ শুরু হলো। হিমেল হাওয়ার দাপটে অন্তরা শীতে কাঁপতে লাগল। সায়ন্তন কাল বিলম্ব না করে নিজের পুরনো চাদরখানা অন্তরার গায়ে জড়িয়ে দিল। আর আপনার কি হবে? অন্তরা জিজ্ঞেস করল। সায়ন্তন মৃদু হাসল। আমার এই শরীর সব সয়ে নিয়েছে। সে নিজে সারা রাত বৃষ্টির জলে ভিজতে থাকল, অথচ অন্তরাকে বৃষ্টির ছাট থেকে আগলে রাখল। পরদিন প্রত্যুষে যখন অন্তরার তন্দ্রা ভাঙল, সে দেখল সায়ন্তন এক ভাঁড় গরম চা নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। তার পরিধেয় বস্ত্র তখনও স্যাঁতসেঁতে ছিল, কিন্তু ওষ্ঠে লেগেছিল এক চিলটে অমলিন হাসি। এই নাও, শরীরটা গরম হবে। অন্তরা তার দিকে পলকনিহীন চেয়ে রইল। এই যুবকটি বিত্তহীন হতে পারে, কিন্তু অন্তরের দিক থেকে অত্যন্ত মহৎ। ঠিক সেই মুহূর্তেই অন্তরা নিজের মনে এক কঠিন প্রতিজ্ঞা করে ফেলল। সে স্থির করল যে এখন থেকে সে সায়ন্তনকে আর এভাবে হাত পাততে দেবে না। সে তার ভাগ্য পরিবর্তন করেই ছাড়বে। আর হয়তো এই প্রথম তার মনে হলো যে তার জীবনের পথচলা এখানেই রুদ্ধ হয়ে যায়নি, বরং প্রকৃত উপাখ্যান্ত এবার শুরু হতে চলেছে। সারা রাত বর্ষণের পর সকালের প্রকৃতি বেশ শান্ত ও স্নিগ্ধ ছিল। বাসস্ট্যান্ডের সম্মুখের রাস্তায় জল জমে কাদা হয়ে গিয়েছিল, আর সাধারণ মানুষ যার যার গন্তব্যে পৌঁছানোর তাগিদে ব্যস্ত হয়ে যাতায়াত করছিল। কিন্তু সেই কোলাহলের মাঝে এক প্রান্তে বসে অন্তরা একদৃষ্টে সায়ন্তনের দিকে লক্ষ্য রাখছিল। সে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে পথচারীদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছিল। কেউ তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাচ্ছিল, কেউ সামান্য কিছু পয়সা ছুঁড়ে দিচ্ছিল, আবার কেউ বা তাকে তীব্র কটু কথা শুনিয়ে তাড়িয়ে দিচ্ছিল। অন্তরার হৃদয়ের গভীরে অদ্ভুত এক
যন্ত্রণা অনুভূত হচ্ছিল। সে এই প্রথম উপলব্ধি করল যে জঠর জ্বলার চেয়ে মানুষের অবজ্ঞাসূচক দৃষ্টি মানুষকে বেশি দগ্ধ করে। সায়ন্তন যখন তার নিকট ফিরে এলো তখন তার করপুটে মাত্র 30টি টাকা আর দুটো সাধারণ শুকনো রুটি ছিল। সে প্রফুল্ল চিত্তে একটি রুটি অন্তরার দিকে বাড়িয়ে দিল। নিন, সকাল থেকে আপনার পেটে কিছু পড়েনি? অন্তরা রুটিটা গ্রহণ করল, কিন্তু তার দৃষ্টি সায়ন্তনের অববয়েই স্থির হয়ে রইল। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে এত সজ্জন একজন মানুষ কিভাবে এমন ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হলো। তুমি কি প্রথম থেকেই এমন পরিস্থিতির শিকার? অন্তরা মৃদু স্বরে জানতে চাইল। সায়ন্তন ক্ষণকাল নীরবতা অবলম্বন করল, অতঃপর এক মলিন হাসি হাসল। যখন অবুঝ ছিলাম তখনই বাবা মা পরপ্রারে চলে যান। আত্মীয়রা সুযোগ বুঝে মাথা বোঝার ঠাইটুকু বিক্রি করে আমাকে গৃহহীন করে দেয়। বেশ কিছুদিন এক রেস্তোরাঁয় থালা বাসন মাজতাম। একদিন মালিক চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে তাড়িয়ে দিল। তারপর থেকেই এই ফুটপাথই আমার ঠিকানা। তার কণ্ঠে সুপ্ত বেদনা ছিল, তবে বিধাতার প্রতি কোনো ক্ষোভ ছিল না। এই বিশেষ গুণটি অন্তরার কাছে তাকে অনন্য করে তুলল। সে মনে মনে পণ করল যে এবার সে সায়ন্তনের জীবনকে এই অন্ধকারের মাঝে নিমজ্জিত থাকতে দেবে না। মধ্যাহ্ন পর্যন্ত দুজনে ওই যাত্রী ছাউনিতেই অবস্থান করল। ঠিক তখনই অন্তরার দৃষ্টি সম্মুখের দেওয়ালে সাঁটানো একটি বিজ্ঞপ্তির উপর পড়ল। সেখানে নিকটবর্তী একটি পাইকারি গুদামে শ্রমিকের প্রয়োজন বলে লেখা ছিল। অন্তরা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। চলো, সে বলল। সায়ন্তন বিস্ময় প্রকাশ করে তার দিকে তাকালো। কোথায় যাব? জীবিকার সন্ধানে। সায়ন্তন মৃদু উপহাসের ছলে হেসে উঠল। আমাকে কে কাজ দেবে? আমি ব্যবস্থা করব। অন্তরার কণ্ঠে এই প্রথম এক দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ পেল। দুজনে সেই বিশাল গুদাম ঘরে গিয়ে উপস্থিত হলো। ভেতরে এক স্থূলকায় ব্যক্তি কাঠে তৈরি চেয়ারে বসে খাতাপত্র মেলাচ্ছিলেন। অন্তরা এগিয়ে গিয়ে তার সাথে বিনয়ের সাথে কথা বলল। প্রথমটাই তিনি সায়ন্তনের বেশভূষা দেখে সরাসরি প্রত্যাখ্যান করলেন, কিন্তু অন্তরা সহজে দমে যাওয়ার পাত্রী ছিল না। সে অত্যন্ত নম্রভাবে বলল, একবার অন্তত সুযোগ দিয়ে দেখুন, যদি তার কাজে কোনো গাফিলতি পান তবে অবলীলায় বিদায় করে দেবেন। ভদ্রলোক হয়তো অন্তরার বাচনভঙ্গিতে প্রভাবিত হলেন। সে সায়ন্তনকে 2 দিনের জন্য পরীক্ষামূলকভাবে রেখে দিল। সায়ন্তনের নিজেরই জানে এই ঘটনা বিশ্বাস হচ্ছিল না। সীমানার বাইরে আসতেই সে অন্তরার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তুমি আমার মতো একজনের জন্য এত কিছু কেন করলে? অন্তরা মৃদু হাসল, কারণ অতীতে কেউ কখনো আমার পাশে এভাবে দাঁড়ায়নি। এই উত্তর শুনে সায়ন্তন নির্বাক হয়ে তার দিকে চেয়ে রইল। সেদিন প্রথমবার তার অন্তরে অন্তরার জন্য এক ভিন্ন অনুভূতির সঞ্চার হলো। পরের দিন থেকেই সায়ন্তন নতুন উদ্যমে কাজ শুরু করে দিল। ভোরে শয্যা ত্যাগ করা, গুদামে ভারী মালপত্র লোড আনলোড করা, চারপাশ পরিচ্ছন্ন রাখা, সে সর্বান্তকরণে নিজের দায়িত্ব পালন করত। সন্ধ্যায় যখন সে পরিশ্রান্ত হয়ে ফিরত তখন অন্তরা তার জন্য গরম চা প্রস্তুত করে রাখত। দুজনে এখন ওই বাসস্ট্যান্ডের পাড় চুকিয়ে একটি ছোট ভাড়ার ঘরে স্থানান্তরিত হয়েছিল। ঘরটি বিলাসবহুল ছিল না, কিন্তু সেখানে এক পরম শান্তি বিরাজ করছিল। সেখানে কোনো মানসিক নির্যাতন ছিল না, কোনো উপহাস ছিল না। রাত্রির নিস্তব্ধতায় দুজনে দীর্ঘক্ষণ ধরে নানা বিষয়ে আলাপ করত। অন্তরা তাকে প্রাথমিক শিক্ষা দিতে শুরু করল। মাঝে মাঝে খাতায় বড় বড় অক্ষরে তার নাম লেখার অভ্যাস করাত, আর সায়ন্তন অবুঝ শিশুর মতো তা দেখে উল্লসিত হতো। এই বয়সে এসে বর্ণমালা শেখাটা কি হাস্যকর লাগছে না? সায়ন্তন একদিন রাতে প্রশ্ন করল। অন্তরা মৃদু হাসল। জ্ঞানার্জনের কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকে না। ধীরে ধীরে দুজনের মনের মধ্যকার দূরত্ব ঘুচতে লাগল। একদিন কর্মস্থল থেকে ফেরার পথে আচমকা মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। দুজনে রাস্তার ধারের একটি বিপণীর ছাউনির নিচে আশ্রয় নিল। বাতাসের বেগ এতই তীব্র ছিল যে বৃষ্টির জলকণা তাদের মুখমণ্ডল স্পর্শ করছিল। অন্তরা নিজের ভেজা চুলগুলো সামলাচ্ছিল, আর সায়ন্তন মন্ত্রমুগ্ধের মতো তাকে অবলোকন করছিল। ঠিক সেই মাহেন্দ্রে সে প্রথমবার অনুধাবন করতে পারল যে সে অন্তরাকে কেবল শ্রদ্ধাই করে না, সে তাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। হঠাৎ এক তীব্র দমকা হাওয়ার ধাক্কায় অন্তরা ভারসাম্য হারিয়ে পিছলে পড়তে গেল, কিন্তু সায়ন্তন তৎক্ষণাৎ তার হাতটি শক্ত করে ধরে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি একে অপরের মাঝে নিবদ্ধ হয়ে রইল। চারিপাশে বৃষ্টির প্রচণ্ড শব্দ ছিল, অথচ তাদের মনে হচ্ছিল যেন বিশ্ব চরাচর স্তব্ধ হয়ে গেছে। অন্তরার হৃৎস্পন্দন দ্রুততর হতে লাগল। সে আলতো করে নিজের হাতটি সরিয়ে নিল, তবে তার ওষ্ঠে এক লাজুক হাসির রেখা ফুটে উঠল। সেই রাতে দুজনে যখন ঘরের মেঝেতে বসেছিল, হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে চারপাশ ছেয়ে গেল। বাইরে তখন অবিরাম বর্ষণের শব্দ। সায়ন্তন বাতায়নের ধারে দাঁড়িয়েছিল। সে ধীর স্বরে বলল, অন্তরা, সেদিন যদি তুমি আমার জীবনে না আসতে তবে হয়তো আমি আমৃত্যু ওই ফুটপাথেই হাত পেতে যেতাম। অন্তরা তার দিকে ফিরে তাকালো। আর সেদিন যদি তুমি আমাকে তোমার সাথে না নিয়ে আসতে তবে হয়তো আমি চিরকাল ওই নরক কুণ্ডেই গুমড়ে মরতাম। দুজনেই মৃদু হাসল। ক্ষণকাল নীরবতার পর সায়ন্তন আবেগঘন কণ্ঠে বলল,
তোমার সান্নিধ্যে আসার পর প্রথমবার আমার মনে হচ্ছে যে আমারও একটা পরিচয় আছে। এই কথা শুনে অন্তরার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে প্রথমবার উপলব্ধি করল যে প্রেম সবসময় অট্টালিকা আর ধনকুবেরদের আঙিনায় ধরা দেয় না। কখনো কখনো দুজন আশ্রয়হীন মানুষও একে অপরের সম্পূর্ণ জগৎ হয়ে উঠতে পারে। অপরদিকে তনয়া দেবীর বৈষয়িক জীবন ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে শুরু করেছিল। যে মহাজনের কাছ থেকে তিনি বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন সে বারবার তাগাদা দিচ্ছিল। সংসারের ব্যয়ভার ক্রমশ লাগামহীন হয়ে পড়ছিল, আর তার উপর পাড়া প্রতিবেশীরাও আড়ালে আবডালে নানা কথা শোনাতে শুরু করেছিল। কলোনির মোড়ে মোড়ে এটাই আলোচনার মূল বিষয় ছিল যে তনয়া দেবী নিজের পালিত কন্যাকে এক যাযাবরের সাথে তাড়িয়ে দিয়েছেন। লোকে তার সমক্ষে কিছু না বললেও আড়ালে তার চরম নিন্দা করত। এই সামাজিক অপমান তনয়া দেবীকে ভেতর ভেতর দগ্ধ করছিল। তথাপি তার অন্তরের অহংকার তখনও ধূলিসাৎ হয়নি। তার ধারণা ছিল অন্তরা দুদিন পরেই ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে তার পায়ে এসে আছড়ে পড়বে। কিন্তু তার জানা ছিল না যে মেয়েটিকে তিনি জঞ্জাল মনে করে গৃহ থেকে বিতাড়িত করেছিলেন, সেই মেয়েটি এখন অন্য একটি জীবনের ভাগ্যবিধাতা হয়ে উঠেছে। কয়েকটি মাস অতিক্রম করার পর গুদামের মালিক সায়ন্তনের সততা ও কর্মদক্ষতা দেখে তার পারিশ্রমিক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করলেন। এখন সে বেশ পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরিধান করত। তার চলনবলনে এক দৃঢ় আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। একদিন সন্ধ্যায় সে কর্মক্ষেত্র থেকে ফিরল। তার হাতে একটি ছোট উপহারের প্যাকেট ছিল। এর ভেতরে কি আছে অন্তরা কৌতূহলী হয়ে শুধালো। সায়ন্তন কিছুটা লজ্জিত হয়ে হাসল। এটা তোমার জন্য। অন্তরা প্যাকেটটি উন্মোচন করল। তার অভ্যন্তরে উজ্জ্বল রূপার একজোড়া নূপুর ছিল। আমার প্রথম উপার্জিত লভ্যাংশ দিয়ে এটা এনেছি, সায়ন্তন প্রফুল্ল মুখে বলল। অন্তরার নয়নযুগল অশ্রুসিক্ত হয়ে উঠল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে কেউ তাকে এত গভীর মমতায় কোনো উপহার দিতে পারে। সে পরম যত্নে নূপুর জোড়া চরণে পড়ে নিল। সায়ন্তন অপলক দৃষ্টিতে তাকে অবলোকন করতে লাগল। সেই মুহূর্তে দুজনের আত্মা একে অপরের আরও কাছাকাছি চলে এসেছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র আভাস ছিল না যে খুব শিগগিরই তাদের জীবনে এমন এক মহাদুর্যোগ আসতে চলেছে যা সব ওলটপালট করে দেবে। আর সেই দুর্যোগের সাথেই তনয়া দেবীর কৃতকর্মের জবাবদিহিতা শুরু হতে চলেছে। মহাকালের নিয়মে দিন বদলাচ্ছিল। যে সায়ন্তনকে মানুষ একসময় পথের ধারে দেখলে অবজ্ঞায় মুখ ফিরিয়ে নিত, আজ সেই সায়ন্তনই মার্জিত পোশাকে দপ্তরে যায়। তার হাঁটার ভঙ্গিতে আঝিজাত্য, কথা বলার ধরনে এক রুচিশীলতা প্রকাশ পেত। আর সবচেয়ে বড় কথা, এখন তার চোখে কোনো নৈরাশ্য ছিল না, বরং ছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। আর এই অভাবনীয় রূপান্তরের নেপথ্যে ছিল কেবল একটি মেয়ের অবদান, অন্তরা। সেই অন্তরা যাকে তার নিজের সৎমা জঞ্জাল ভেবে এক নিঃস্ব যুবকের সাথে বিদায় করে দিয়েছিল। ওই ছোট ভাড়া ঘরটিতে এখন বিলাসিতা না থাকলেও এক পরম সুখের আবহ ছিল। রাত্রিকালীন সময়ে দুজনে একত্রে আহার করত, আগামী দিনের পরিকল্পনা সাজাত, আর কখনো কখনো হাসির ছলে হঠাৎ নীরব হয়ে যেত, কারণ দুজনেরই অন্তরে এক সুপ্ত ভয় ছিল যে নিয়তি যেন আবার এই পরম শান্তি তাদের থেকে কেড়ে না নেয়। একদিন রাতে সায়ন্তন যখন ঘরে ফিরল, তার মুখাবয়বে এক অভূতপূর্ব দীপ্তি পরিলক্ষিত হচ্ছিল। সে কপাট খুলতেই অন্তরা সহাস্যে তার সম্মুখে এসে দাঁড়ালো। কিন্তু পরক্ষণেই সায়ন্তন আচমকা অন্তরার দুটি হাত নিজের করপুটে তুলে নিল। কি ব্যাপার, কোনো সমস্যা? অন্তরা উদ্বিগ্ন হল। সায়ন্তনের চোখ সজল ছিল, কিন্তু ঠোঁটে ছিল বিজয়ের হাসি। আজ মালিক আমাকে প্রধান পরিদর্শক পদে উন্নীত করেছেন। এই শুভ সংবাদ শুনে অন্তরার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি বলছো? সায়ন্তন সম্মতি জানালো। তিনি বললেন যে আমি অত্যন্ত বিশ্বস্ত এবং পরিশ্রমী। এই কথা বলতে বলতে তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে এলো, কারণ জীবনে প্রথমবার কোনো মানুষ তার যোগ্যতার মূল্যায়ন করেছিল। অন্তরা নিজের আবেগ আর সংবরণ করতে পারল না এবং পরম শান্তিতে সে সায়ন্তনকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ তারা একে অপরের হৃৎস্পন্দন অনুভব করতে লাগল। বাইরে তখন মৃদু মন্দ বৃষ্টি পড়ছিল, আর ঘরের অভ্যন্তরে দুজন ভাগ্যহত মানুষের জীবন এক পূর্ণাঙ্গ রূপ ধারণ করছিল। সুধী দর্শক মণ্ডলী, যদি আপনাদের এই পর্যন্ত কাহিনীটি ভালো লেগে থাকে তবে এখনই মন্তব্য করে জানান যে অন্তরা আর সায়ন্তনের এই আত্মিক বন্ধন আপনাদের কেমন লাগছে। আর যদি আপনারা এমন হৃদয়গ্রাহী কাহিনী আরও শুনতে চান তবে আমাদের এই মাধ্যমটি এখনই সাবস্ক্রাইব করুন, যাতে এমন শিক্ষণীয় গল্প সবার আগে আপনার দরজায় পৌঁছায়। পরের দিন সায়ন্তন প্রথমবারের মতো নতুন পরিচ্ছদ পরিধান করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হলো। অন্তরা তাকে বিদায় জানাকে সদর দরজা পর্যন্ত এলো। সায়ন্তন যাওয়ার সময় বারবার পেছন ফিরে তার দিকে তাকাচ্ছিল, আর প্রতিবারই অন্তরা মৃদু হাসছিল। তার হয়তো জীবনে প্রথমবার মনে হচ্ছিল যে দিন শেষে কেউ একজন তার ফেরার অপেক্ষায় প্রহর গোনে।
কিন্তু শহরের অপর প্রান্তে তনয়া দেবীর সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছিল। চারপাশের মানুষ তার থেকে দূরত্ব বজায় রাখত। কলোনির মহিলারা তাকে লক্ষ্য করে কড়া সমালোচনা করত। কেমন পাষাণ হৃদয় মা, নিজের সন্তানকে এক পথের ভিখারির সাথে বিদায় করে দিল। এইসব মুখরোচক আলোচনা চারদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। তদুপরি যে পাওনাদারের কাছ থেকে সে অর্থ ধার করেছিল, সে এখন প্রতিদিন এসে দরজায় হট্টগোল শুরু করত। একদিন তো সে প্রকাশ্য দিবালকে সকলের সামনে তনয়া দেবীকে চরম অপমান করে বসল। অন্যের জীবন ছারখার করা নারী আজ নিজেই পথের ভিখারি হতে চলেছে। এই ধিক্কার শুনে তনয়া দেবী ভেতর থেকে কেঁপে উঠলেন। তা সত্ত্বেও তার ভেতরের অহংকার বিলীন হয়নি। তিনি তখনও ভাবতেন যে একদিন অন্তরা ঠিকই অনুশোচনা নিয়ে ফিরে আসবে। কিন্তু নিয়তির লিখন ছিল সম্পূর্ণ ভিন্ন। কয়েকটি মাস অতিক্রান্ত হওয়ার পর সায়ন্তন বেশ কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হলো। এখন সে শুধু গুদামের তদারকিই করত না, বরং মালিকের সমস্ত আর্থিক হিসাব নিকাশ একাই সামলাত। কারণ অন্তরা নিশুতি রাতে তাকে প্রতিটি অক্ষর এবং সংখ্যার হিসেব যত্ন সহকারে শিখিয়েছিল। ধীরে ধীরে সায়ন্তন এক সফল ব্যক্তিত্বে পরিণত হচ্ছিল। একদিন গোধূলি লগ্নে দুজনে শহরের এক প্রাচীন উপাসনালয়ের চত্বরে বসেছিল। আবহাওয়া বেশ মনোরম ও শীতল ছিল। অন্তরা নিস্তব্ধভাবে দিগন্তের দিকে চেয়েছিল। তখনই সায়ন্তন অত্যন্ত মৃদু স্বরে বলল, অন্তরা, আমি যদি তোমার কাছে একটি মূল্যবান জিনিস প্রার্থনা করি, তুমি কি আমায় ফিরিয়ে দেবে? অন্তরা হালকা হাসল। কি চাও? সায়ন্তন ক্ষণকাল নীরব রইল। অতঃপর অবরুদ্ধ কণ্ঠে বলল, তোমার অবশিষ্ট জীবনের সহযাত্রী হতে চাই। এই প্রস্তাব শ্রবণ করতেই যেন অন্তরার ক্ষণিকের জন্য শ্বাসরুদ্ধ হয়ে গেল। সে সায়ন্তনের চোখের দিকে তাকালো। সেখানে যেমন হারানোর ভয় ছিল, তেমনি ছিল এক নিষ্কুলুষ ভালোবাসার আকুতি। আমি তোমাকে আইনত নিজের করে নিতে চাই, সায়ন্তন ধীর স্বরে বলল। অন্তরার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে জীবনে প্রথমবার এমন একজন পুরুষের সন্ধান পেয়েছিল যে তাকে বোঝা নয়, নিজের জীবনের শ্রেষ্ঠ উপহার ভেবেছিল। সে কোনো বাক্য উচ্চারণ না করে ধীরে ধীরে নিজের হাতটি সায়ন্তনের হাতের ওপর রাখল। এটাই ছিল তার মৌন সম্মতি। তার কিছুদিন পর দুজনে উপাসনালয়ে গিয়ে অত্যন্ত সাধারণ উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না, কোনো লোক দেখানো লৌকিকতা ছিল না, কিন্তু সেই পবিত্র বন্ধনে ছিল এক অবিচ্ছেদ্য প্রেম। পরিণয়ের পর যখন সায়ন্তন অন্তরার সিথিতে সিঁদুর লেপ করে দিল, অন্তরা নিজের আবেগ ধরে রাখতে পারল না। কারণ যাকে তার বিমাতা মূল্যহীন ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আজ সেই মেয়েটি অন্য একটি পরিবারের প্রধান স্তম্ভে পরিণত হয়েছে। বন্ধুরা, এখানে একটি ছোট্ট প্রশ্নের উত্তর দিন। যদি আপনাদের জীবনেও এমন কোনো মানুষের আগমন ঘটে যে পরিস্থিতিতে পড়ে ভেঙে পড়েছে, কিন্তু অন্তরের দিক থেকে অত্যন্ত সৎ, তবে কি আপনারাও অন্তরার মতো তার হাত ধরবেন? মন্তব্য বাক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিবাহের পর দুজনের জীবনযাত্রা আরও মসৃণ ও সুন্দর হতে শুরু করল। গুদামের মালিক সায়ন্তনকে নিজের ব্যবসার অংশীদার করে নিলেন, কারণ সায়ন্তনের সততার ওপর তার অগাধ বিশ্বাস জন্মেছিল। এখন তাদের একটি নিজস্ব সুন্দর বাসস্থান ছিল, উন্নত জীবনযাত্রার মান ছিল, আর সবচেয়ে বড় কথা, তারা একে অপরের পরিপূরক ছিল। তবে কাহিনীর এখানেই সমাপ্তি নয়, কারণ এবার তনয়া দেবীর পাপের প্রায়শ্চিত্ত করার মোক্ষম সময় উপস্থিত হয়েছিল। একদিন আচমকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তনয়া দেবীর বাসভবনে চড়াও হলো। অনুসন্ধান করে জানা গেল যে সম্পত্তির দলিলের ওপর জালিয়াতি করে তিনি ব্যাংক থেকে বিপুল লোন নিয়েছিলেন, তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিয়েছিল। কলোনির কৌতূহলী মানুষ এই দৃশ্য দেখার জন্য বাইরে ভিড় জমালো। ওই মানুষগুলোই যারা একসময় তার ভয়ে চুপ থাকত, আজ তার এই পতন উপভোগ করছিল। তনয়া দেবী কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক সাহায্যের আশায় তাকাতে লাগলেন, কিন্তু তার বিপদে এগিয়ে আসার মতো কোনো সুহৃদ ছিল না। ঠিক তখনই রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক গাড়ির দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। গাড়ি থেকে অন্তরা এবং সায়ন্তন নেমে এলো। পরিপাটি আধুনিক পোশাক, মুখাবয়বে এক প্রচ্ছন্ন আত্মবিশ্বাস এবং দৃষ্টিতে পরম প্রশান্তি। তাদের এই রাজকীয় বেশে দেখে তনয়া দেবী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভেবেছিলেন অন্তরার জীবন অন্ধকারে নিমজ্জিত হবে, অথচ আজ সে তার চেয়েও বহুগুণ সুখী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। তনয়া দেবী অশ্রু বিসর্জন করতে করতে অন্তরার চরণে এসে পড়লেন। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো মা। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু অন্তরা ক্ষণকাল নিস্পৃহ হয়ে রইল। তার মানসপটে সেই অভিশপ্ত দিনটি ভেসে উঠল, যেদিন এই মহিলাই তাকে এক কাপড়ে বিদায় করে দিয়েছিলেন। তখন তো আপনার অন্তরে এই বোধ জাগেনি যে আমি আপনার সন্তান? অন্তরা অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। তনয়া দেবীর চোখ থেকে অনুশোচনার জল ঝরতে লাগল। জীবনের প্রথমবার তিনি নিজের কৃতকর্মের তীব্র দহন অনুভব করছিলেন। সায়ন্তন আলতো করে অন্তরার মুখের দিকে তাকালো। সে বুঝতে পারল যে অন্তরার মনে ক্ষতের দাগ এখনও বিদ্যমান, তবে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। কিছুক্ষণ পর অন্তরা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলল, আইন তার নিজস্ব গতিতে চলবে, তবে মানবিকতার খাতিরে ওনাকে জনসমক্ষে এভাবে লাঞ্ছিত করবেন না। এই মহানুভবতা দেখে সায়ন্তন মনে মনে হাসল, কারণ এটাই ছিল অন্তরা আর তনয়া দেবীর মধ্যকার মৌলিক পার্থক্য। একজন কেবল ঘৃণাই ছড়াতে জানত, আর অন্যজন আঘাত পাওয়ার পরও নিজের মানবিক সত্তাকে বিসর্জন দেয়নি। কয়েক মাসব্যাপী মামলার পর আদালত তনয়া দেবীকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করল। তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হলো এবং তাকে কারাদণ্ড ভোগ করতে হলো। অপরদিকে অন্তরা আর সায়ন্তনের সংসার সুখের সাগরে ভেসে চলল।
একদিন মনোরম সন্ধ্যায় দুজনে নিজেদের নতুন বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। বসন্তের মৃদু হাওয়া চারপাশ চুড়িয়ে দিচ্ছিল। সায়ন্তন পেছন থেকে এসে পরম যত্নে অন্তরার হাতটি নিজের হাতের মুঠোয় নিল। সেদিন যদি তুমি আমার ডাকে সাড়া না দিতে, সে মৃদু হেসে বলল, তাহলে হয়তো আমি চিরকাল ওই ফুটপাথেই জীবন কাটিয়ে দিতাম। অন্তরা তার দিকে ফিরে তাকালো এবং এক মধুর হাসি উপহার দিল। আর সেদিন যদি তুমি আমাকে তোমার সাথে নিয়ে আসার সাহস না দেখাতে, তাহলে হয়তো আমি সারা জীবন একটু ভালোবাসার কাঙাল হয়েই মরতাম। দুজনেই একে অপরের চোখের ভাষা পড়ে হাসল। নিচের রাজপথে সাধারণ মানুষ নিজেদের বৈষয়িক কাজে ব্যস্ত ছিল, কিন্তু ওই বাতায়নের ধারে দাঁড়িয়ে থাকা দুটি প্রাণ এই শাশ্বত সত্যের প্রতীক হয়ে রইল যে মানুষের ভাগ্য তার অতীত বা উৎস দিয়ে নির্ধারিত হয় না, বরং তার অন্তরের সততা ও কর্ম দিয়ে নির্ধারিত হয়। আর এটাই হয়তো প্রকৃতির সবচেয়ে বড় সুন্দর বিচার, যে কখনো কখনো যাকে সমাজ সবচেয়ে বড় বিপর্যয় মনে করে, দিন শেষে সেটাই জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে ধরা দেয়।